নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কবরের ভয়াবহ আযাবের সত্যতা সম্পর্কে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। কারণ আমার স্বজাতির একাংশ দুনিয়ার মোহেই পড়ে, চাকচিক্যের মধ্যে পড়ে গিয়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়ে তারা কবরের আযাবের সত্যতাকে বিশ্বাস করতে চায় না। এই জন্যে আমি এই লাইভের মাধ্যম দিয়ে কবরের আযাবের ভয়াবহ আযাবের সত্যতা সম্পর্কে একটি হাদিস বলতে চাই। যাত্রায় আমি প্রমাণ করতে চাই যে অবশ্যই কবরের আযাব আছে, কবরের আযাব আছে এবং কবরের আযাবের সত্যতাকে প্রত্যেক মুসলমানকে বিশ্বাস করা অপরিহার্য কর্তব্য। যদি কেউ কবরের আযাবের সত্যতাকে প্রত্যাখ্যান করে, না মানে, তো তার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। কোরআনে আল্লাহ পাক কবরের আযাবের সত্যতাকে তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের সত্যতাকে তুলে ধরেছেন। সুতরাং আল্লাহকে বিশ্বাস করার যেরকম আমাদের জন্য জরুরি, নবীর রিসালাতকে বিশ্বাস করা যেমন আমাদের জন্য জরুরি, আল্লাহ রাসূলের বিধানকে বিশ্বাস করা যেমন আমাদের জরুরি, ঠিক তেমনি ভাবে কবরের আযাবের সত্যতাকে বিশ্বাস করা আমাদের জন্য ততটাই জরুরি। আপনি আল্লাহকে মানবেন, আল্লাহর বিধানকে মানবেন না, আপনার ঈমান থাকবে না। সরাসরি আল্লাহকে অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, কিছুকে স্বীকার কিছুকে অস্বীকার, এতেও কিন্তু ঈমান থাকে না। কোরআনে সূরা বাকারাতে এসেছে, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছুকে স্বীকার করবে কিছুকে অস্বীকার করবে, তাহলে তো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক কোরআনে ভেতরে বর্ণনা করেছেন সূরা বাকারাতে। কেউ আল্লাহকে বিশ্বাস করবে অথচ তার বিধানকে অস্বীকার করবে, এতে কিন্তু ঈমান থাকে না। যে সমস্ত মুসলমানরা দাবি করে আমরা আল্লাহকে বিশ্বাস করি অথচ কবরের আযাবের সত্যতাকে বিশ্বাস করতে চায় না, আমি আরাফাত দায়িত্বহীন ভাষায় বলতে পারি, এ কথার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই, বিনা দ্বিধায় বলতে পারি, বিনা বাধায় বলতে পারি, তাদের ঈমান কোনো অবস্থাতে থাকবে না, ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, বিশেষ করে তাদেরকে সতর্ক করতে চাই যারা কবরের আযাবের সত্যতাকে বিশ্বাস করতে চায় না। আপনারা যারা লাইভটা দেখছেন, আপনারা এই কথাগুলো অপরকে শেয়ার করে দিবেন। আমি গতকাল বলেছিলাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি তোমার জানা থাকে অপরকে পৌঁছে দাও। তোমার প্রচারের দ্বারাই, তোমার পৌঁছানোর দ্বারাই যদি একজন উপকৃত হয়, এটা কিন্তু নাজাতের কারণ হবে কিয়ামতের দিন। এই জন্যে আপনারা আজকের এই কবরের আযাবের সত্যতা সম্পর্কে যে হাদিস আমি বর্ণনা করতে চলেছি, এটাকে দ্রুত শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই। কবরের আযাবের সত্যতা সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন, আজকে একটা মাত্র হাদিস দিয়ে আমি এটা প্রমাণ করব। অসংখ্য হাদিস আছে, কোরআনের আয়াত আছে, কিন্তু সবটা বলতে গেলে অনেকটা লম্বা সময় পার হয়ে যাবে। এই জন্য একটি হাদিস দিয়ে আমি প্রমাণ করতে চাই যে অবশ্যই কবরের আযাব আছে, কবরে আযাব হয়, এটাকে অস্বীকার করা যাবে না, এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। চলুন, হাদিসটা কিন্তু মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমে এসেছে। হাদিসটি বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস থেকে বর্ণিত, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি, নবীজি বলেন, নিশ্চয় আল্লাহর কোন বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরস্থ করা হয়, সেই সময় তার সাথীরা সেখান থেকে ফিরতে থাকে কবরস্থ করার পর। ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, তখন মৃত ব্যক্তি যাকে কবরস্থ করা হলো, যখন তার সাথীরা তাকে কবরস্থ করার পর ফিরতে থাকে, তখন তাদের পায়ের আওয়াজটুকু পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায়।
ঠিক এই রকম মোমেন্টে, এই রকম সময়ে দুইজন ফেরেশতা আসেন এবং মৃত ব্যক্তিকে বসান। এরপর তাকে প্রশ্ন করেন। শেষ প্রশ্নটা সম্পর্কে তারা জিজ্ঞাসা করেন, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল লি মুহাম্মদ। আবার আপনার নবীর দিকে ইঙ্গিত করে, ইশারা করে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, এই লোকটি সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা পোষণ করতে, তুমি কি চেনো এই লোকটিকে? ফাআম্মাল মুমিন, লোকটি যদি মুমিন হয় তখন সে সাক্ষী দিয়ে বলে, ইনি তো আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলু, ইনি তো আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষী দেওয়ার পর, এই উত্তর দেওয়ার পর ফেরেশতারা তাকে জাহান্নামের দৃশ্য দেখান। সে তখন জাহান্নামের দৃশ্য দেখে এবং ফেরেশতারা তাকে বলে, এই জাহান্নামে তোমার স্থান ছিল, তোমার ঠিকানা ছিল, কিন্তু আল্লাহ পাক সেই স্থানটাকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। অর্থাৎ তুমি আর জাহান্নামে যাবে না, তুমি জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ। ইয়ারাহুমা জামিআ। তখন মৃত ব্যক্তি অর্থাৎ মুমিন ব্যক্তি উভয় স্থান দেখে খুশি হন, জাহান্নামের স্থান দেখেও খুশি হন, জান্নাতের স্থান দেখেও খুশি হন, এবং সে মনে মনে আনন্দ তৃপ্তি লাভ করে যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়েছেন। তখন সে আনন্দ করতে থাকে। পক্ষান্তরে ফাআম্মাল মুনাফিক ওয়াল কাফির, পক্ষান্তরে লোকটি যদি মুনাফিক হয়, লোকটি যদি কাফের হয়, সার্বভৌমত্বের মালিককে অস্বীকারী হয়, নবীজির রিসালাতের অস্বীকারী হয়, তাকেও প্রশ্ন করা হয়। সর্বশেষ প্রশ্ন করা হয়, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল লি মুহাম্মদ। নবীজির দিকে ইঙ্গিত করে, ইশারা করে তাকেও জিজ্ঞাসা করা হয়, তুমি দুনিয়াতে এই লোকটি সম্পর্কে কি ধারণা পোষণ করতে, চেনো এই লোকটিকে? লোকটি যদি মুনাফিক হয়, কাফের হয়, মুশরিক হয়, অস্বীকারী হয়, অবিশ্বাসী হয়, তখন সে বলে, লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। যখন কথা বলে আমি কিছুই জানি না, আমি এ সত্য জানি না, তখন ফেরেশতারা প্রশ্ন ছুড়ে দেন, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি তোমার বিবেক দিয়ে কি বোঝার চেষ্টা করোনি যে লোকটি কে, ইসলাম কি, কোরআন কি, আল্লাহ কি, মুহাম্মদ কি? তুমি তোমার বিবেক দিয়ে কি বোঝার চেষ্টা করোনি? ওয়ালা তালাইতা, তুমি কোরআন দিয়েও কি বোঝার চেষ্টা করোনি, কোরআনের দ্বারাই যে আল্লাহ বলে একজন আছেন, মুহাম্মদ আল্লাহ রসুল, ইসলাম সত্য, কোরআন দিয়েও কি বোঝার চেষ্টা করোনি? এরপরে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। লোকটিকে জিজ্ঞাসা করা হয়, লা দারাইতা ওয়ালা তালাইতা, ফেরেশতারা জিজ্ঞাসা করেন, তুমি কেন বিবেক দ্বারা বোঝার চেষ্টা করোনি, কেন কোরআন দ্বারা তুমি বোঝার চেষ্টা করোনি যে সার্বভৌমত্বের মালিক বলে একজন আছেন, মুহাম্মদ আল্লাহ রসুল, ইসলাম সত্য, কেন বোঝার চেষ্টা করোনি? তাকে জিজ্ঞাসা করা হয়। তাকে প্রশ্ন করা হয় যে এই লোকটি সম্পর্কে তুমি কি জানো? তখন সে বলে, লা আদরি কুনতা আকুলু মা ইয়াকুলুন নাস, আমি কিছুই জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন ফেরেশতারা বলেন, তুমি বিবেক দিয়ে কেন বোঝার চেষ্টা করোনি, কোরআন দিয়ে তুমি বোঝার চেষ্টা কেন করোনি? লোকে বলতো আল্লাহর অস্তিত্ব নেই, আমিও তাই বলতাম। লোকে নবীজি সালাতকে অস্বীকার করতো, আমিও অস্বীকার করতাম। লোকেরা ইসলামকে খারাপ ধর্ম বলতো, আমিও তাই মনে করতাম। বাপ দাদারা যা করতো আমিও তাই করতাম। এই কারণে এই কথা বলার পর ফেরেশতারা তাকে কঠিন শাস্তিতে নিমজ্জিত করিলেন। ফায়ুদরাবু বিমাতারিকিন মিন হাদিদিন যারবাতান, হাদিসে এসেছে লোহার হাতুড়ি দিয়ে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়, তাকে আঘাত করা হয়।
লোহার হাতুড়ি সম্পর্কে সাহাবারা প্রশ্ন করেছিলেন আল্লাহ নবীকে। নবী যখন বললেন জাহান্নামে লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, তখন সাহাবীরা প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল, লোহার হাতুড়িটা কেমন হবে? নবীজি বলেছিলেন, জাহান্নামের লোহার হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে, ওই লোহার হাতুড়িটা যদি পৃথিবীর মাটিতে রাখা হয়, তো গোটা পৃথিবীর মানব আর দানব মিলে একত্রিত হয়েও সেই লোহার হাতুড়িটা তুলতে সক্ষম হবে না। এরকম ভারী লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামীদেরকে আঘাত করা হবে। ভাবতে পারছেন প্রিয় দর্শক? যখন বলবে আমি তো কিছুই জানি না, লোকে যা বলতো আমি তাই বলতাম, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতাম, নবী সাল্লাল্লাহু লোকেরা অস্বীকার করতো তাই আমি করতাম, এ কথা বলার পরে সেই ভারী লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে। এই শাস্তিতে সে বিকট আওয়াজ করবে, হাউমাউ করে আওয়াজ করবে, চিৎকার করতে থাকবে, কিন্তু তার চিৎকারে কেউ এগিয়ে আসবে না সাহায্য সহযোগিতার জন্য। প্রিয় দর্শক, সে যখন চিৎকার করতে থাকবে, সে যখন আওয়াজ করতে থাকবে, সেই আওয়াজ কারা শুনতে পাবে? নবীজি বলছেন, ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, মানব আর দানব ছাড়া সবাই তাদের আওয়াজ শুনতে পায়। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে এরকম কঠিন আযাব থেকে হেফাজত করো। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে অবশ্যই কবরের আযাব আছে। এই কথার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে কবরের আযাব হয়, কবরের আযাব সত্য। আল্লাহর নবীও বলেছেন, আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। নবীজি বলেছেন, কবরের আযাব, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, সত্য এবং সত্য। সুতরাং আমরা যদি কবরের আযাবকে অস্বীকার করি, তাহলে কিন্তু আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। আপনারা যারা কথাগুলো শুনলেন, হাদিসটা শুনলেন, আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন যে অবশ্যই কবরের আযাব আছে। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাবের সত্যতাকে বিশ্বাস করার তৌফিক দিন। এই বলে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।